আমার জিন্দিগির প্রথম এতেকাফ 2013 সনে রমজানের শেষ দশক। আমাদের এই সুদন্যপুর মাদ্রাসার ওই যে টিনের যে অংশ, ওই পাশ এখন যে আছে টিন শেড, ওই যে ভাঙ্গা টাঙ্গা যে ঘরটা, এইটার কাজ তখন মাত্র শুরু হয়েছে। এখানে মাটির কাজ চলতেছে, ঘরদুয়ার হবে, মাদ্রাসার শুরু তখন। এই সময় এইখানে কাজের তদারকি করতেছে, আমরা দাঁড়াইয়া আছি। আমারে বলছে মাওলানা এবার আপনি আমার সাথে ইতিকাফ করবেন। আমি বলছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আমি আরো আগে অনেক সময় বলছি যে হযরত বলছেন যে মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ইতিকাফ ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই, তাইলে এটা কেমন হইল? নবীজির ভালোবাসা, মহব্বত, মিল, এই কথাটা কেমন হইল? তখন আমি বলছিলাম হযরত যে আজকের থেকে ওয়াদা করলাম ইনশাআল্লাহ হায়াতের বাকি দিনগুলো প্রতি বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করব। আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ 10 বছর 11 বছর ধরে ইতিকাফ এটা জিন্দেগির একটা অংশ। আলাদা কোনো সময় এখন আর এটা মনেও হয় না যে শেষ দশকের ইতিকাফে আরো অনেক, এই পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কামে নাই। কামের আবার কি কাম? এইটাই কাম। মানে এটা একটা মজার বিষয় হয়ে দাঁড়াইছে। অপেক্ষায় থাকি, অপেক্ষায় আছি, আবার বসবো কখন ইতিকাফ, আবার কোন সময় মালিকের ঘরে 10 দিন বসে থাকবো। এই যে এটা হযরতের ওই এক কথার বরকত, আলহামদুলিল্লাহ। তো ওই বছর 2013 সালে আমি যখন হযরতের সাথে জিন্দেগির প্রথম ইতিকাফ করছি, ওই ইতিকাফে ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মসজিদে ইতিকাফ করছি। কারণ এখানে তো তখন মসজিদ নাই, কাজ হবে মাত্র হচ্ছে, তো আমরা ইতিকাফ করব কোথায়? হযরত বলছে মাওলানা ফেনী করব, রশিদিয়া মাদ্রাসায়। আমরা ফেনী রশিদিয়া মাদ্রাসায় ইতিকাফ করছি। ওই সময় জীবনের প্রথম ইতিকাফে আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি ওই কিতাবটা আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাবটা পৃষ্ঠায় পৃষ্ঠায় একবারে এক পৃষ্ঠা করে মাদ্রাসার ক্লাসে যেভাবে উস্তাদ সবক পড়ায়, কসম আল্লাহর হযরত আমারে এই ইতিকাফে একটা পৃষ্ঠা ধরে ধরে সবক পড়াই, সবক পড়াই, পৃষ্ঠা পড়াই। আলহামদুলিল্লাহ। ওই সময় এত ব্যস্ততাও ছিল না, ওই সময় এত ব্যাপক মানুষের হাঙ্গামাও ছিল না, যার কারণে 10টা দিন নীরবে হযরতের কাছে আমি ওই কিতাবটা পড়ছিলাম। আমাদের আব্দুল মান্নান স্যার উনি ছিলেন ওই সময় আমাদের ঢাকার মাহবুব ভাই, হযরতের একান্ত ভক্ত, যিনি ব্যাংকের চাকরি ছেড়ে এখন আবার মাদ্রাসায় পড়তেছেন, দেখছেন আপনারা অনেকে এখানে ওনাকে। এই মাহবুব আরো কিছু সাথী আমরা একসাথে ছিলাম ইতিকাফের মধ্যে। তো ওই কিতাবটাকে হযরত বলে আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবটার ব্যাপারে আমার শাইখের মন্তব্য হলো এই কিতাবটা আমার মাথার বালিশ, গায়ের চাদর। এই কিতাব থেকে জিকিরের উপরে, তাসবিহাতের উপরে, 5 ওয়াক্ত নামাজের পরের আমল, ফজরের পরে মাগরিবের পরের আমল এবং শুধু আল্লাহর জিকিরের উপরে প্রায় 74 থেকে 100টার কাছাকাছি ফজিলত ওইখানে ওই কিতাবে আছে। ওই কিতাবের একটা বিখ্যাত কথা আমার মনে আছে। ইতিকাফের সময় হযরত পড়ে আমগরে শুনাইছিলেন, আমি হযরতের কাছে পড়ছিলাম যে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে হে ভাই বলো তো, কেউ যদি একটা মরা মুরগি মেহমানকে হাদিয়া দেয়, প্রিয়জনকে হাদিয়া দেয়, সে কি এতে খুশি হবে? তখন কোনোভাবেই খুশি হবে না। ঠিক তেমনি ভাবে রূহবিহীন, দিল ছাড়া আমরা যদি মুর্দা নামাজ আল্লাহকে দেই, আল্লাহ কি তাতে খুশি হবে? আল্লাহ কি তা গ্রহণ করবে? তো জিকিরের বরকতে নামাজ জিন্দা হয়, জিকিরের বরকতে রোজা জীবন্ত হয়, জিকিরের বরকতে হজ জীবন্ত হয়, জিকিরের বরকতে উমরা জীবন্ত হয়, জিকিরের বরকতে জিন্দিগি পুরাটা জিন্দিগি হয়। জিন্দিগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে এটা, ইয়া রাসূলুল্লাহ কোন হজ সর্বোত্তম? নবী বলছে আকসারুহুম লিল্লাহি যিকরান
যেই হজ্জে বেশি বেশি সবচেয়ে বেশি আল্লাহর জিকির হয়? কোন উমরা উত্তম? যেই উমরায় আল্লাহর জিকির বেশি হয়। কোন রোজা উত্তম? যেই রোজায় আল্লাহর জিকির বেশি হয়। কোন নামাজ উত্তম? যেই নামাজে আল্লাহর জিকির বেশি হয়। মানে ইবাদত দামি হয়, উত্তম হয়, সুন্দর হয়, শ্রেষ্ঠ হয়, জীবন্ত হয়, প্রাণবন্ত হয়, আল্লাহ তাআলার কাছে মকবুল হয় বেশি বেশি কিসের দ্বারা? জিকিরের দ্বারা। এখন এতগুলো কথা কি জন্য বলি? এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো সেই প্রিয় কিতাবটা আল ওয়াবিলুস সাইয়্যিব, মাথার বালিশ গায়ের চাদর, সেই কিতাব আমার শায়েখের দীর্ঘদিন যাবৎ যেটা আরবিতে আমরা পড়ছিলাম সেটা বাংলায় অনুবাদ হয়েছে। এই কিতাবটা বাংলা আজকে সকালবেলা মহিলা মজলিসে ইসরাফিল আমার হাতে এটা দিছে, তখন আমারও এতটা খুশি লাগছে যে এই কিতাবটা বাংলা অনুবাদ হওয়া খুব দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদের মাওলানা সানাউল্লাহ হযরত দামাত বারাকাতুহুমের কলিজার টুকরা শাগরিদ, তাকে আল্লাহ তাআলা সর্বোত্তম বিনিময় দান করেন। সে অসাধারণ একটা বড় সুন্দর কাজ করছে। এই কিতাবটার হযরতের তত্ত্বাবধানে আমাদের এই মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুদন্যপুর কুমিল্লা এর যে প্রকাশনা বিভাগ, যেখান থেকে আপনারা জানেন শায়েখ দামাত বারাকাতুহুমের কিতাবগুলো বয়ানের বের হয়েছে, তারপরে তাসবিহের সকাল সন্ধ্যার আমলের সব বের হয়, এইখান থেকেই এই আমাদের সুদন্যপুর মাদ্রাসার প্রকাশনা বিভাগ থেকেই এই কিতাবটা ছাপানো হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন এই কিতাবটা আল ওয়াবিলুস সাইয়্যিবে লেখা আছে, মূল আল ওয়াবিলুস সাইয়্যিব আল্লাহ তাআলার অপার অনুগ্রহের বাড়িধারা। আল ওয়াবিলুস সাইয়্যিব অর্থ হইল মুষলধারে বৃষ্টি, মুষলধারে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত মুষলধারে বৃষ্টির মতো অঝরে পড়ছে এই কিতাবের নামে আল ওয়াবিলুস সাইয়্যিব। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ প্রত্যেকে এই কিতাবটা একাধিক কপি করে কিনবার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ রাজি তো? ইনশাআল্লাহ প্রত্যেকেই বেশি বেশি পরিমাণে এই কিতাবটা কিনবেন, হাদিয়া দিবেন এবং নিজের জন্য কি কিনবেন হাদিয়া দিবেন। বলেন ইনশাআল্লাহ। আমাদের হযরতের সব বয়ান, জিকির আজকারের সব কথার খুলাসা আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। এরপরে আপনি কইতেন পারেন যে বুঝছি এডিয়ে কয়, হ্যাঁ না বলে বুঝছেন, এই তো পাইয়ে ফেলছি শায়েখের কথার খনি এখানে পাইয়ে লাইছি। এবার আমিও কইতাম, আপনি কইয়াছেন অসুবিধা, আপনি কইলে যদি হযরতের দুইটা মাহফিল কইমা যায় এত অসুবিধা হইতো না। আপনি কম, হ্যাঁ আপনি বলেন, কোনো আপত্তি নাই ভাই, আপনার কোনো আপত্তি নেই। আমি বললাম, আমি হযরতের বুঝাই কমু যে ভাই হযরত উনি শিখার কারণে আপনার দুইটা ওয়াজ কমছে, আপনি মন খারাপ করেন। পড়বেন তো ইনশাআল্লাহ, কিনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দেখেন একটু পড়ে শুনাই, হযরত বলছেন পড়ে শুনাই। এটি বিসমিল্লাহির রহমানির রহিম, এটি শাইখুল ইসলাম আল্লামা ইমাম শামসুদ্দিন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবু বকর ইবনে আইয়ুব ইবনে সাদের একটি কিতাব, যিনি ইবনুল কাইয়িম জাওজিয়া হিসেবে পরিচিত। আল্লাহ তাআলা তাকে তার রহমতে ঢেকে রাখুন, যা তিনি কিছু ভাইদের উদ্দেশ্যে লিখেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সৌভাগ্যের সোপান, সবর, শুকর ও ইস্তেগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চাওয়া পাওয়ার আধার, আমাদের আবেদন নিবেদনের ভরসা স্থল। তার কাছে কামনা ও মিনতি এই যে তিনি দুনিয়া ও আখিরাতে তোমাদের অভিভাবকত্ব গ্রহণ করবেন, গোপনে ও প্রকাশ্যে তোমাদের প্রতি তার নিয়ামত রাজি পরিপূর্ণ করবেন, তোমাদেরকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করবেন যারা নিয়ামতে শুকর করে, মুসিবতে সবর করে, গুনাহ হয়ে গেলে ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। এক মুমিনের জিন্দেগি এই তিনটি, এক মুমিনের জিন্দেগি এই তিনটি।
আল্লাহ তাআলার কোটি কোটি নিয়ামত আমি উপভোগ করছি, ফলে প্রতি মুহূর্তে নিয়ামতের কি শুকর। আর যেই কোনো এই নিয়ামতের ভিতরে দিয়া মাঝে মাঝে অল্প স্বল্প ক্ষণিক কখনো সখনো আমার উপরে কিছু মুসিবত আসে না, সারাক্ষণ মুসিবত না। আপনি জীবনে কাঁদছেন যতবার, হাসছেন তার চাইতে বেশি। আপনার জীবনে আমার জীবনে পেটের ব্যথা হয়েছে যতবার, তার চাইতে পেট স্বাভাবিক সুস্থ ছিল তার চাইতে কোটিবার বেশি। আপনি আমি পেরেশানি করছি যতটা, টেনশন তার চাইতে স্বাভাবিক ছিলাম তার চাইতে বেশি না আমরা। তাহলে নিয়ামতে শুকর আর মাঝে মাঝে কিছু মুসিবত, সেজন্য কি সবর। আর গুনাহ হয়ে গেলে আমাদের জীবনে প্রতিনিয়ত গুনাহ হয়, তার জন্য আমাদের করণীয় হলো ইস্তেগফার। এক মুমিন নিয়ামতে শুকর করবে, মুসিবতে সবর করবে, গুনাহ হয়ে গেলে ইস্তেগফার করবে, মরলে জান্নাতে যাবে। নিঃসন্দেহে এই তিনটি বিষয় তথা শুকর, সবর ও ইস্তেগফার দুনিয়া ও আখিরাতে সফলতার মাধ্যম। এই যে কয়টা জিনিস কোন? শুকর, সবর, ইস্তেগফার। বলেন, নিজেরা বলেন। বান্দা কখনোই এই গুণাবলী হতে দূরে থাকতে পারে না, এগুলো তার জীবন চলার পথে অনিবার্য অবলম্বন। প্রথমত, বান্দা সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত নেয়ামতে নিমজ্জিত। বান্দার জন্য আবশ্যক হলো নেয়ামতের শুকরিয়া আদায় করা। আর শুকরিয়া আদায় হয় তিন কাজে। শুকরিয়া কেমনে আদায় করতে হয়? তিন কাজে, তিন ভাবে আর কি। এক, আন্তরিকভাবে নিয়ামতের স্বীকারোক্তি প্রদান করা, অর্থাৎ অন্তরের মধ্যে কথা উপলব্ধি করা যে আমার আল্লাহ আমাকে কোটি কোটি নিয়ামত 24 ঘন্টা দিচ্ছেন, যাই আমার কাছে ভাল লাগলো সবটাই দিল কে? মুখে নিয়ামতের আলোচনা করা, এটাও শুকর। মুখে বলা, ভাই আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে এই দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, এই আল্লাহ দিয়েছেন, এই কথা জবান দিয়ে কি করা? উচ্চারণ করা। তিন, নেয়ামতকে নেয়ামত প্রদানকারীর সন্তুষ্টি মতো ব্যবহার করা। নেয়ামতকে আল্লাহর পছন্দ মতো, যিনি মুনইম অর্থাৎ যিনি নিয়ামত দাতা, তার পছন্দ মতো মর্জি মতো নিয়ামতকে ব্যবহার করা। আলাম নাজআল লাহু আইনাইন, কথার কথা কোরআনে আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? বলেন তো। আল্লাহ তাআলা বলেন, এখন এই চোখের নিয়ামতের শুকর আদায় করা, চোখকে আল্লাহ তাআলার পছন্দ জায়গায় ব্যবহার করা। চোখের নিয়ামতের শুকর, চোখকে ভিন নারী থেকে বাঁচিয়ে রাখা, ভিন নারী, ছবি, নাচ গান, অশ্লীল দৃশ্য থেকে নজর হেফাজত করা। তাইলে যেই নিয়ামত, এটার শুকর তিন ভাবে: অন্তরে উপলব্ধি করা, মুখে উচ্চারণ করা, আর নিয়ামতটা আল্লাহর মর্জি মতো কি করা? ব্যবহার করা। দ্বিতীয়ত, এই তিন কাজের মাধ্যমে বান্দা আচ্ছা একটু সময় আছে না? আচ্ছা, আরেক মিনিট। দ্বিতীয়ত, এই তিন কাজের মাধ্যমে বান্দা শুকরিয়া আদায় করতে পারে, যদিও তাতে কিছু ভুল ত্রুটি হয়ে যায়। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রকার দুঃখ কষ্ট ও বিপদ আপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। এ সময় বান্দার জন্য করণীয় হলো সবর করা ও মেনে নেওয়া। আর সবর হয় তিন কাজে। সবর করতে হবে মুসিবতে। কি করতে হবে বলেন? সবর। আর সবর হবে কয় ভাবে? তিন ভাবে। সেটা 350 টাকা দিয়ে পড়ে নিল। বলেন ইনশাআল্লাহ। শুকরও করমু, বলে দেবো আমি, সবরও আমিও বলে দেবো। তা আমনে শেষে কিনা কিনবে? কথা কর না কেন? আর আমনে না কিনলে তো আমার এই কন্ডায় মারি গেল, কাজে আমনে কিনেন।